বাই স্টার্ট। আসসালামু আলাইকুম। জ্যাড বইয়ের লেসন 2 থেকে শুরু করছি। প্রথমে যেখানে টপিক লেসন 2 এর যে টপিকসটা ছিল ওয়াতাশিনো মাওয়ারিনো হেতুতাচি, না আমার চারপাশের লোকজন। দ্বিতীয় অধ্যায়ের মাঝিমে সোনা হেতু দেশনে, মাঝিমে সোনা হেতু দেশনে শব্দের অর্থটা কি? যে সাধারণ ব্যক্তি বা সিরিয়াস ব্যক্তি বলে মনে হয়। সিরিয়াস ব্যক্তি মনে হচ্ছে তো, এরকমটা বোঝানো হয়। তাহলে কি লিখছে? প্রশ্নবোধক চিহ্ন দ্বারা যেখানে লেখা আছে আনাতানো ইচিবান নাকানো ই তোমোদাচি ওয়া দোন্না হিতো দেশকা। আচ্ছা, ইচিবান নাকানো ইচিবান ই মানে হচ্ছে আপনার সবচেয়ে যে কাছের বন্ধু, উনি হচ্ছে কেমন ব্যক্তি। ঠিক আছে, তারপরে দেখা যাক। এক নম্বরে যে কথা লেখা আছে দোন্না হিতো দেশকা, কেমন ব্যক্তি। ক্যান্ডো 5 কি কি কথা লেখা আছে? হিতো ও সাগাশিতে ইরু বামেন দে, মানে হিত ও সাগাশিতে ইরু মানে হচ্ছে লোকজন খুঁজতে থাকার সময়। কি লেখছে? বামেন দে মানে হচ্ছে বামেন মানে কি? আহ, ক্ষেত্রে বা হচ্ছে ক্ষেত্রে কি হচ্ছে সোনু হিতনু তকুচো, সোনু হিতনু তকুচো মানে কি ওই ব্যক্তির আইডেন্টিফাই শব্দের অর্থটা কি? আইডেন্টিফাই হচ্ছে আপনার বৈশিষ্ট্য। ঠিক আছে। ইত্তে বর্ণনা করে। ওশিয়ে তারি মানে কি বলে দিতে পারবেন, এবং হচ্ছে দকু তকু তকুচো ও কিতে শুনে দনহিতকা কোন ধরনের ব্যক্তি তকুতে সিতারি সরুকুতুগা দেকিরু মানে হচ্ছে নির্দিষ্ট। এখানের কথাটার অর্থ ছিল আপনার যে আপনার ক্ষেত্রে লোকজন খোঁজার ক্ষেত্রে বা কোন জায়গাতে আপনি হচ্ছে কোনো লোকজনকে খুঁজবেন, তখন হচ্ছে তার বৈশিষ্ট্য বলে তারপর হচ্ছে ওই বৈশিষ্ট্য শুনে নির্দিষ্ট করতে পারবেন যে হচ্ছে ওই ব্যক্তিটা কি। এখানকার আলোচনার বিষয়টা এরকম আছে যে হচ্ছে আপনাকে বলছে যে আপনি এমন জিনিসটা এমন একজন ব্যক্তিকে দিয়ে দিন, তো নামটাকে উল্লেখ করা হয়েছে, আপনি ওই হচ্ছে ওই লোকটার বৈশিষ্ট্যটা বলবেন যে হচ্ছে ওই যে লম্বা চুলের লোকটা, কিংবা ওনার দাড়ি আছে, কিংবা চুল খাটো, কিংবা হচ্ছে শর্ট, এখানে যে সবচেয়ে যে খাটো ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা। তো এই ধরনের হচ্ছে বলতে পারবেন এবং হচ্ছে শুনে বুঝতে পারবেন। এই বিষয়টা হচ্ছে ক্যান্ডু 5 এর আলোচনার বিষয়। আচ্ছা, এখানে আর বোঝার কোনো কিছু বাকি আছে ভাই? আশা করি নাই। এক নম্বরে লেখা আছে কতুবানু জন্ডি মানে হচ্ছে আপনি শব্দগুলো প্রস্তুত করে রাখেন। কি শব্দ এখানে আছে? ব্র্যাকেটে যে কথাটা লেখা আছে দনহিত, প্রশ্নবোধক চিহ্ন। দনহিত শব্দের অর্থ কি? যে কোন ব্যক্তি, মানে কোন ব্যক্তিটি দনহিত। এ নাম্বার মিজিগা নাগাই, সরি কামিগা নাগাই মানে কি চুল লম্বা। ওনার বিপরীতে কি লেখা আছে? বি নাম্বারে কামিগা মিজিকাই কি চুল খাটো। এখন এই দুজন লোকের হচ্ছে চুলটা দেখেন দিই। আচ্ছা, দেখে নিছেন। এরপরে লেখা আছে সেগা তাকাই মানে কি তার হচ্ছে উম, শরীরের হচ্ছে উচ্চতা বেশি। সেগা তাকায় যেহেতু হচ্ছে উচ্চ বেশি আর কি, তাহলে সেগা তাকাই মানে হচ্ছে সে দীর্ঘ লোক আর কি। এখন ডি নাম্বার কি লাগছে? সোয়াত্তে ইরো মানে হচ্ছে বসে আছে। তাত্তে ইরো মানে হচ্ছে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তারপরের পৃষ্ঠাতে যাই। আমরা ই পর্যন্ত দেখছিলাম, এখন এফ তে কি লেখা আছে? বসি ও কাবুত্তে ইরো মানে কি টুপি পরে আছে। জি নাম্বারে কি লেখা আছে ভাই? জি নাম্বারে যান। পিয়াসো ও শীতে ইরো মানে কি কানের দুল পরে আছে। পিয়াসো মানে কানের দুল, কানে দুল পরে আছে। এইচ নাম্বারে লেখা আছে ওয়ান পিসও মানে হচ্ছে ওয়ান পিস পরা ব্যক্তিটি আর কি, বা পরে আছে
এখানে দেখেন সবগুলোর এফ এর পরে দেখেন প্রত্যেকটার শেষে একটা ব্র্যাকেট করে লেখা আছে যে কাবুরু। এক নম্বরে যেটা লেখা আছে কাবুরু, কাবুরু মানে কি, যে হচ্ছে টুপি পরা, টুপি পরলে কাবুরু হয়ে যায়। ওয়ান পিসু যেটা এইচ নাম্বারে, ওয়ান পিসু পরার পরে হচ্ছে এটা কিরো বা কিমাস হয়ে যায়। জি নাম্বারে যেটা লেখা আছে দেখেন যে পিয়াসু, পিয়াসু পরার ক্ষেত্রে কি শুরু হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন জুতা, জুতা পরলে এটা কি হয়ে যায় হাকু, যে কুৎসু ও হাইতে ইরো, কুৎসু ও হাইতে ইরো মানে কি জুতা পরে আছে। আচ্ছা এরপরে দেখি, হ্যাঁ এখন দেখেন ওই ব্যক্তি কি করে আছে, যে চশমা পরে আছে, যে মেগানে ও কাকেতে ইরো। মেগানে ও কাকেতে ইরো কি চশমা পরে আছে বা চশমা পরা ব্যক্তি। যে কে নাম্বারে কি হিগে ও হায়াশিতে ইরো, দাড়ি রাখা ব্যক্তিটি বা গোফ আছে যে ব্যক্তিটি তাকে হিগে ও হায়াশিতে ইরো। এখানে হায়াসু লেখা আছে। এখন এম নাম্বারে কি লেখা আছে, এম এ না, আচ্ছা কে এল পর্যন্ত, এল এ লেখা আছে নেকোতাই ও শীতে এরো। নেকোতাই ও শীতে এরো বা এটা সুরু এভাবেও বলা যায়। নেকোতাই ও সুরু, নেকোতাই ও শিরো মানে কি তাই পরা ব্যক্তিটি। এম লেখছে কি সাতশো ও কি তেইরো, সাতশো ও কি তেইরো মানে কি শার্ট পরা ব্যক্তি। তারপরে যৌবন ও হাইতেরো, যৌবন মানে হচ্ছে প্যান্ট বা ট্রাউজার, এটাকে যৌবন বলা হয়। তো যৌবন ও হাইতেরো মানে কি প্যান্ট পরা ব্যক্তি। আচ্ছা মাসুদুর ভাই, কি ভাই? একটা প্রশ্ন করি। তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে নেকুতাই ও শীতে ইরো, যে কথা নেকুতাই ও সুরু, সেম কথা নাকি? মানে অর্থ কি সেম? নেকোতাই ও শুরু মানে হচ্ছে টাই পরবো বা টাই পরি, নেকটাই পরি। আর হচ্ছে নেকোতাই ও শীতে তার অবস্থা বোঝানো হয়েছে, ফ্রম ইমাস মানে হচ্ছে অবস্থা, মানে হচ্ছে টাই এই পরা দুইটা ব্যক্তি। কোন সময় বসবে এটা যদি একটু ক্লিয়ার করতেন, মানে সবগুলোতেই দেখলাম ডিকশনারি ফর্ম ব্র্যাকেটে দেওয়া। আচ্ছা এটা ভাই হচ্ছে ক্লাসের শেষে আলোচনা করব, আপনি একটু খাতায় নোট করে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। আমার তো আবার 10টা থেকে আমার আবার ক্লাস আছে ভাই, কনস্ট্রাকশনের ক্লাস আছে। আচ্ছা হ্যাঁ এখন দেখেন এখানে যে কয়টা রঙের নাম আছে, রঙের নামগুলো এবং কাঞ্জি সহ মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। আকাই, আকাই মানে লাল, শিরুই মানে হচ্ছে সাদা, কিরু, কিরুই মানে কি হলুদ, আউই, আউই মানে কি, আউই মানে হচ্ছে নীল, এবং হচ্ছে কুরই, কুরই মানে কি কালো। আচ্ছা এগুলো আমাদের দেখার কোনো কিছু লাগবে না। এখানে দেখি, এখানেও আমাদের কোনো কিছু পড়ার মতো কিছু নাই। আচ্ছা এখন দেখেন কতবাগুলো কি কি দেওয়া আছে। অত কোনো হেতু, অত কিনো হেতু মানে কি পুরুষ ব্যক্তি। তারপর হচ্ছে জাম্পা, জাম্পা মানে হচ্ছে জিপ আপ যে জ্যাকেট আছে এটাকে হচ্ছে জাম্পা বলা হয়, বা ইংরেজিতে এটাকে জাম্পারও বলা হয়। ঠিক আছে, জিপ আপ জ্যাকেট এটাকে জাম্পা বলে। এরপরের পৃষ্ঠাতে, আচ্ছা এখন দেখেন কি লেখা আছে ভাই, কি, হ্যাঁ দমহিতটা কোন ব্যক্তি সেতসু মেশিমাশো, মানে ব্যাখ্যা করা যাক। কাতু সান ওয়া দনহিত দেশ কা, কাতু সান হচ্ছে কাতু সাহেব, কি হচ্ছে দনুহিত মানে হচ্ছে কোন ব্যক্তিটি। কাতু সান ওয়া দনুহিত দেশ কা, কাতু সাহেব কোন ব্যক্তিটি। আসুকো দে কপি ও শীতে রোহিত দেশ। আসুকো দে, আসুকো মানে কি ওইখানে, এখানে ওখানে ওইখানে, তাহলে আসুকো দে মানে হচ্ছে ওইখানে, কপি ও শীতে রোহিত দেশ মানে হচ্ছে কপি করতে থাকা ব্যক্তিটি। তাহলে হচ্ছে কোন ব্যক্তিটি, কাতুসান যে ব্যক্তিটি হচ্ছে কি করতেছেন, যে কপি করতেছেন। ঠিক আছে, ওই যে কপি মেশিন দিয়ে যিনি কপি করতেছেন উনি। এভাবেও বলা যায়, অথবা কাতু সাহেবের কাজের বৈশিষ্ট্যের কথা দিয়ে এখানে বর্ণনা করা হয়েছে, এখন হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্য দিয়ে বর্ণনা করা হচ্ছে। আনু কামিগা মেজি কাকুতে, ওই খাটো চুল এবং হিগে ও হায়াশিতে ইরোহিত দেশ, যে ওই খাটো চুল এবং কি দাড়ি গোঁফ আছে যে ব্যক্তিটি। তারপরে ওয়াকারি মাসটা, হ্যাঁ বুঝতে পেরেছি, আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস মানে কি ধন্যবাদ। এরপরে
আচ্ছা, 2 নম্বরে ছবিটি বা ওই ছবিটি দারে দেশকা মানে এই ছবিটি কে, যে সোনু শাসিন যে এই ছবিটি দারে দেশকা মানে কে। তারপরে এখানে কি লাগছে, সোনু বানি, আচ্ছা সোনু বানি ইনাই হিতো নিস হইতে। আচ্ছা, কোন একটি স্থানে কি ইনাই মানে হচ্ছে না থাকা ব্যক্তি সম্পর্কে দন্যা হিতুকা কোন ধরনের কি ব্যক্তি। তারপর হচ্ছে মিতামে মানে দেখতে বা চেহারা, ইউ ইউ সো নাদোনো চেহারার হচ্ছে বৈশিষ্ট্য, হানাসু কুতুগা দেকেরো মানে হচ্ছে বা দেখতে কিরকম, এই জিনিসটা হচ্ছে কি আমরা বলতে পারবো। মানে হচ্ছে কোনো একটি জায়গাতে কোনো একটি ব্যক্তি সম্পর্কে মানে ওইখানে অনুপস্থিত কোনো একটি ব্যক্তির হচ্ছে দেখতে কিরকম, চেহারা কিরকম, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য ইত্যাদি কি আহ, আমরা হচ্ছে কি করতে পারবো, ইত্যাদি সম্পর্কে কথা বলতে পারবো আর কি। হানা চুকুতু বা দেখিরও মানে হচ্ছে কথা বলতে পারবো। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, এগুলোরও কিছু পড়ার দরকার নাই, শব্দগুলো পড়ি নাম্বার থেকে। আচ্ছা, ইয়াসাসি, ইয়াসাসি মানে কি দয়ালু। কিবিসি, কিবিসি মানে হচ্ছে কঠোর। কুয়াই, কুয়াই শব্দের অর্থ কি ছিল, ভয়ঙ্কর বা ভীতিকর। অমশিরোই, অমশিরোই শব্দের অর্থ হচ্ছে আপনার চমৎকার বা ইন্টারেস্টিং। চমৎকার বলবো না, ইন্টারেস্টিং। আচ্ছা, কাওয়াই, কাওয়াই মানে কি ইংরেজিতে বলি না হচ্ছে কিউট, যে বাচ্চাটা খুব কিউট, এই কিউট হচ্ছে আপনার কাওয়াই। আচ্ছা, ইসোগাসি, ইসোগাসি মানে কি ব্যস্ত। মাজিমে না, মাজিমে মানে কি আপনার খুব সিরিয়াস ব্যক্তিটি, এটা হচ্ছে মাজিমে। তারপরে কি লেখছে জ্ঞান কি, জ্ঞান কি মানে কি স্বাস্থ্য সবল, এটাকে হচ্ছে জ্ঞান কি না বলা হয়। এর পরের পেজে যাই। হ্যাঁ, এখানেই। আচ্ছা, কোনো আয়দা মানে হচ্ছে দা আদার ডে বা অন্য দিন বা এই এই দিন। কোনো আয়দা, কোনো আয়দা শব্দের অর্থ হচ্ছে অন্য, দা আদার ডে। আমরা হচ্ছে ভোকাবুলারিতে সামলে সম্ভবত আমি ভুল বলে আসছি। কোনো আয়দা মানে কি অন্য দিন। আচ্ছা, আকাচান, আকাচান মানে হচ্ছে আহ শিশু বা নবজাতক, নবজাতককে আকাচান বলা হয়। নাকু বা নাকি মাছ থেকে আসছে, নাকু, নাকু মানে কি কান্না করা। কন্দু, কন্দু মানে হচ্ছে দিস টাইম, দিস টাইম হবে না ভাই, কন্দু মানে হচ্ছে পরের বার। ঠিক আছে, তারপর হচ্ছে মিতামে, মিতামে মানে কি দেখ এরকম। আসুকুমাদে মানে আনটিল লেট। আচ্ছা, দিস টাইম মানে হচ্ছে পরের বার, কন্দু মানে পরের বার আমি জানি। আচ্ছা ভাই, একটু লক্ষ্য করেন কোন্দোর হচ্ছে কাঞ্জিটা দেখেন। প্রথমে আছে ইমা, তারপরে হচ্ছে দো, দো শব্দের অর্থটা কি মানে হচ্ছে দো মানে হচ্ছে তাপমাত্রা, এরকমটা বোঝায়। যেহেতু হচ্ছে ইমা দেওয়া আছে, তাইলে হচ্ছে এটা দিস টাইমই হবে। আপনারা সবাই কনফিউশন হবেন না ভাই, দিস টাইম মানে হচ্ছে এই সময়। ভাই আচ্ছা, তাহলে হচ্ছে এই সময়টাই পড়ি ভাই। কোন্দো শব্দের অর্থ হচ্ছে কোন ইয়া মানে হচ্ছে আজ রাত। তারপর হচ্ছে তাহলে কোন্দো মানে হচ্ছে এইবার, দিস টাইম, তাহলে হচ্ছে এইবারই পড়ি। তাহলে হচ্ছে আমি এখানে আর পেঁচার লাগাই না ভাই। মিতামে মানে হচ্ছে দেখতে। আসুকুমাদে, আসুকুমাদে মানে কি আনটিল লেট মানে দেরি হওয়া পর্যন্ত। আসুকুমাদে হচ্ছে দেরি হওয়া পর্যন্ত। শিন পায় না মানে, শিন পায় না মানে কি অসুকো মাদে এটা হবে ভাইয়া, জি, অসুকো মাদে এটা হবে। অসুকুমাদে, অসুকুমাদে, হ্যাঁ। ভুলটা ধরাই দেওয়ার জন্য ধন্যবাদ। অসুকুমাদে, অসুকুমাদে হচ্ছে আপনার দেরির আগ পর্যন্ত আর কি, মানে যতক্ষণ না দেরি হয়। অসুকুমাদে, থ্যাংক ইউ। শিনপাই মানে কি শিনপাই শব্দের অর্থ কি ছিল আপনার দুশ্চিন্তা করা। আচ্ছা, আচ্ছা, মাওয়ারিনি, মাওয়ারিনু হিতুনি সুইতে মানে হচ্ছে আশেপাশের ব্যক্তি সম্পর্কে হানাসিমাসো। হানাসিমাসো মানে কি কথা বলা যাক। শাসিন্য হিতুনি সুইতে হানাসো মানে হচ্ছে ছবির ব্যক্তি সম্পর্কে কথা বলি। কিরকম কথা, সোনু শাসিন দারে দেশকা, এই ছবিটি, এই ছবিটি কে, দারেনু শাসিন দেশকা কার ছবি।
তারপরে উনি কি লিখছেন, উনি কি বলছেন দেখেন কি বলছেন, কৈবিত দেশ। কৈবিত দেশ মানে কি, যে উনি আমার উনি, মানে কি যে হচ্ছে উনি আমার, বুঝতেই তো পারতেছেন যে কৈবিত দেশ, উনি হচ্ছেন কৈবিত। তো মাঝি মে সোনা হিতু দেশ নে, মাঝি মে সোনা হিতু দেশ মানে কি, আহ, খুব সিরিয়াস ব্যক্তি মনে হচ্ছে, খুব সিরিয়াস ব্যক্তি মনে হচ্ছে তো। তারপরে উনি কি বলতেছেন যে মাঝি মে ওয়া, আহ, মাঝি মে সো, আচ্ছা শাসিন ওয়া মাঝি মে সো দেশ কেদো। আচ্ছা শাসিন ওয়া মানে কি, ছবিটি মানে সিরিয়াস মনে হলেও, তারপরে কি হন্তু ওয়া অমশিরো হিতদেশ। হন্তু মানে কি সত্যিকার অর্থে কি অমশিরো হিতদেশ। অমশিরো হিতদেশ মানে কি ইন্টারেস্টিং মজাদার নাকি? বা মজার মানুষ। তারপরে হচ্ছে কি বলছে, সৌদেশকা মানে কি, তাই নাকি? আমার একটা কোশ্চেন আছে। সৌনান দেশকা। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, আমার একটা কোশ্চেন আছে। এখানে যে মাজিমে সোনা হিত দেশ নেই, এখানে আমি কি এটা ব্যবহার করতে পারি না, সে একটা গম্ভীর মানুষ? মাঝি মে গম্ভীর, হ্যাঁ হয়তো গম্ভীর, কিন্তু মাঝি মে শব্দের অর্থ সিরিয়াস পরিশ্রমী আমি হলে জানি। গম্ভীর হবে তা তো না, তাই না? পরিশ্রমী হলে তো গম্ভীর হবে এমন কোনো কথা নেই। এখানে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে অসাধারণ একজন মানুষ উনি, আর ইনি হচ্ছে এখানে পরিশ্রমী, এরকম টাইপ বোঝাচ্ছে। উনি এরকমটাই, হ্যাঁ গম্ভীরটা, গম্ভীরটা হয় না। অসাধারণ আর একজন যে মানুষ। আপনি যে কথাটা বলছেন এটাই রাইট, গম্ভীর হয় না। ওকে। আচ্ছা এখন হচ্ছে এখানে ছবি দেখায়া হচ্ছে ছবির ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে। এখন দেখি, আচ্ছা সোনু বানি, আচ্ছা সোনু বা মানে হচ্ছে ওই জায়গাতে, উম ইনাই, ইনাই মানে হচ্ছে নাই, মানে হচ্ছে না থাকা, হিতনিস হইতে মানে ব্যক্তি সম্পর্কে হানাসু কথা বলি। তাহলে হচ্ছে ওই জায়গাতে না থাকা ব্যক্তি সম্পর্কে। একটা হচ্ছে ছবি দেখে কথা হলো, এখন না থাকা ব্যক্তি সম্পর্কে। আচ্ছা মুরাতা সানওয়া দোন্না হিত দেশকা, মুরাতা সাহেবা হচ্ছে কি ধরনের ব্যক্তি? উনি হচ্ছে মিতামে ওয়া কুয়াশোদা কেদো। কেদো শব্দের আগে পরে হচ্ছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হবে। যে মিতামে ওয়া কেদো মানে দেখতে হচ্ছে খুব ভয়ঙ্কর বা ভীতিকর হলেও ইয়াসাসি হিতদেশ মানে হচ্ছে উনি একজন দয়ালু মানুষ। সোদেশকা, তাই নাকি? আচ্ছা ভাই তারপরের পৃষ্ঠাতে যাই। এখানে কারো বোঝার কোনো কিছু আর বাকি নাই আশা করি। হন্তনি, হন্তনি মানে কি সত্যিকার অর্থে, মানে আসলেই, কাকুই দেশ মানে হচ্ছে সুদর্শন, আসলেই সুদর্শন, হচ্ছে সত্যিকার অর্থেই সুদর্শন। তাহলে হচ্ছে সুকিনা ইউমেজিন। সুকিনা ইউমেজিন মানে কি, উম, আহ, সুকিনা মানে হচ্ছে পছন্দের, আর ইউমেজিন মানে হচ্ছে কি, আমি বলছি ভাই, ইউমেজিন মানে হচ্ছে আপনার বিখ্যাত ব্যক্তি নিস হইতে, মানে হচ্ছে সম্পর্কে, সুকিনা আহ, রিও ইয়া সুকিনা, সুকিনি নাত্তা, নাত্তা কিক্কাকে ও কান্তান্নি হানাসু কোতুগা দেকেরো। আচ্ছা আমি প্রত্যেকটা শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে বলি। সুকিনা ইউমেজিন, সুকিনা ইউমেজিন মানে কি পছন্দের বিখ্যাত ব্যক্তি, নিস হইতে মানে হচ্ছে সম্পর্কে, সুকিনা রিও, সুকিনা রিও মানে কি পছন্দের কারণ, ইয়া সুকিনি নাত্তা কিকাকে পছন্দ হওয়ার উপলক্ষ, বা হচ্ছে যেই কারণে তার পছন্দ হয়েছে ওই কারণটা, এবং হচ্ছে তার কি কি উপলক্ষে মানে হচ্ছে কোন কারণে। তারপর হচ্ছে কান্তান্নি মানে হচ্ছে সহজভাবে হানাসু কতুগা দেকেরু, সহজভাবে কি কথা বলতে পারবেন। তাহলে এটার অর্থটা এরকম দাঁড়ালো যে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, এবং হচ্ছে বিখ্যাত হওয়ার কারণ, এবং হচ্ছে কোন উপলক্ষে তার কাছে হচ্ছে পছন্দ হয়েছে। সরি, সুকিনিরিও মানে হচ্ছে, সুকি মানে হচ্ছে পছন্দ হওয়ার কারণ, এবং হচ্ছে কি কারণে পছন্দ হয়েছে সেটা হচ্ছে সহজ ভাষায় আপনি বলতে পারবেন। এটা হচ্ছে আপনার কেন্দ্র, যে সেভেন এটার লক্ষ্য। তো এখন বুঝতে পারছেন যারা কথা বলতে চাইছিলেন। রেজাউল ভাই, হ্যাঁ জি ভাই, বুঝছি।
আচ্ছা আচ্ছা, কাইওয়া ও কি কি মাসো, এখানে কাইওয়া হবে কথাবার্তা হবে কি কয়েকজন ব্যক্তি সম্পর্কে, একজন গান গাইতেছে, ওনার আশেপাশে কি একজন টেলিভিশনে গান গাইতেছে, আর একজন হচ্ছে স্টেজে গান গাইতেছে, আরেকজনের সম্ভবত হচ্ছে ওই কোনো সিনেমা, যেটা হচ্ছে সামুরাই এখানে আছে, তাদের হাতে তলোয়ার মলোয়ার এসবও আছে, তো এগুলো নিয়ে কথা হবে আর কি। আচ্ছা, আমরা তারা কথা বলতে থাকুক, আমরা পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখানে শব্দগুলো দেখি। কাক্কই, কাক্কই মানে কি সুদর্শন, এটা সাধারণত পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। কাওয়াই, কাওয়াই মানে কি কিউট বা সুশ্রী, ঠিক আছে, মহিলা সুশ্রী হয়, পুরুষেরা সুদর্শন হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ওতাগা জোজো, ওতাগা জোজো মানে কি যিনি হচ্ছে উতাতে জোজো, উজো মানে গান গাওয়াতে যিনি দক্ষ। তারপরে এনগিগা জোজো, জোজোর আগে গা পার্টিকেল বসে, মনে রাখবেন। এনগিগা জোজো মানে কি, এনগি মানে হচ্ছে অভিনয়ে দক্ষ। দানসুগা জোজো, দানসুগা জোজো মানে কি নৃত্য করাতে যিনি দক্ষ আর কি, মানে নাচে যিনি দক্ষ বা ভালো নাচ যিনি পারেন। আচ্ছা, এখানে দোন না তো করু। আচ্ছা, এই বাক্সগুলোতে হচ্ছে আপনারা হচ্ছে লিসেনিং শুনে শুনে এগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে সুক্রিপ্ট মিনাগারা মিনাগারা কি কি মাসু, মানে স্ক্রিপ্ট দেখে দেখে শোনার কথা বলছে। কি লেখা আছে এখানে দেখি। আচ্ছা, মাসুদা, কিছুটা আমার নামের সাথে মিল আছে। আচ্ছা, মাসুদা উনি কি লেখছেন যে সেইসান, সেইসান, সেইসানকে বলছে নিহন্ন কাশু দারেকা শীতেরুকা, শীতেরু, কি লেখছে সেইসান নিহন্ন কাশু মানে হচ্ছে জাপানের সঙ্গীত শিল্পী, দারেকা কাউকে, শীতেরু জানেন কি। তারপর হচ্ছে সেইসান কি বলছে, ওয়াতাশি ওয়া আমরু নামায়েগা সুকিদেস, আমরু নামায়ে হচ্ছে একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে কি উনি হচ্ছে পছন্দ করেন বা হচ্ছে ওনার ভালো লাগে আর কি। তারপর হচ্ছে মাসুদা বলছে হ্যাঁ, দেমো ইনতাই সীমাসিওনে, ইনতাই সীমাসিওনে শব্দের অর্থটা কি, মানে হচ্ছে কিন্তু উনি তো হচ্ছে অপশন নিয়ে নিয়েছেন, মানে হচ্ছে উনি আর গান টান করেন না। সেইসান কি বলছে, হাই দেমো কিন্তু, ইমা দেমো এখনো, সুকিদেস পছন্দ করি, কাকুইশি, কাকুইশি মানে কি সুদর্শন, ওতামো দানসুমো যোজুদাসি মানে হচ্ছে, ওতামো দানসুমো মানে কি ওতা মানে কি গানে, গানে এবং হচ্ছে নৃত্যেও সে কি জোজো মানে হচ্ছে দক্ষ। তো মাসুদা কি বলছে, সৌদা নে, সৌদা নে মানে কি তাই তো। তারপরে মাইকো, মাইকো উনি কি বলতেছেন, আমুরো নামিয়ে ওয়া, তারপরে আসিয়া দেওয়া ততেমো ইউমেই নান্দেস ইয়, মানে হচ্ছে আমুরো মিনা আমুরো নামিয়ে উনি কি এশিয়াতে, পুরো এশিয়াতেও কি বিখ্যাত, মানে অনেক বিখ্যাত। তারপরে সেই কি বলছে, ওয়াতাশি ওয়া আমি টেরিবিদে মিতে, আমি টেলিভিশনে দেখে সুকিনি নারী মাস্তা, মনে হচ্ছে পছন্দ করেছিলাম বা হচ্ছে আমার ভালো লেগেছিল। আচ্ছা, মাসুদাকে হ্যাঁ সোনান্দা তাই নাকি, মাইকো সানওয়া মাইক সাহেব, দারেকা সুকিনা কাশুইরো কোনো পছন্দের শিল্পী আছে কি। মাইকো সাহেব কি বলতেছে দেখেন, কাশো যা নাই কেদো, কাশো যা নাই দেশ কেদো, মানে কি আহ, শিল্পী না থাকলেও বকুয়া, হ্যাঁ বকুয়া মিফুনে তোশিরোগা সুকিদেস, আমি কি বকু হচ্ছে একজন পুরুষদের হচ্ছে আমি বলার সিস্টেম, ঠিক আছে, যখন আমি বলবো যে আমি এরকম আমি ওই রকম, ঠিক আছে, আমি এটা করি আমি ওইটা করি, ঠিক আছে, এই আমি বলার ক্ষেত্রে ওয়াতাশি না বলে পুরুষেরা হচ্ছে বকু বলে থাকে। তাহলে হচ্ছে বকুয়া আমি মিফুনে তোশিরোগা সুকিদেস, তাহলে হচ্ছে আমি মিফুনে তোশিরো যিনি ওনাকে কি করি পছন্দ করি। এত মিফুনে তোশিরো, মিফুনে তোশিরোর কথা বলছেন, সুগই নে ভালো তো বা চমৎকার তো। সেই কি বলছে, সরে দাঁড়ে দেশকা, মানে হচ্ছে উনি কে। মাইক্রো বলছে নিহন্ন ইউমে না হাইও দেশ,
মানে জাপানের বিখ্যাত অভিনেতা। মাসুদা বলতেছে সোনা ফুরোহিতো ইয়োকো শিতেরো মানে হচ্ছে সন্না। সন্না মানে কি ওই রকম, পুরোহিত মানে হচ্ছে পুরাতন ব্যক্তি বা হচ্ছে আগের ব্যক্তি, ইউকো মানে হচ্ছে বেশ জানেন দেখা যায়, মানে হচ্ছে বেশ চিনেন দেখা যায়, এরকম বলছে। উনি বলতেছে হাই সুকিনি নাত্তা কিক্কাকে। সুকিনি নাত্তা কিক্কাকে শব্দের অর্থ হচ্ছে আপনার পছন্দ হওয়ার কারণ বা উপলক্ষ। ওয়া নিহন এগাসাইদে। এগাসাই মানে কি জাপানের চলচ্চিত্রতে উম, শিচি নিন্নু সামুরাই। শিচি নিন্নু সামুরাই শব্দের অর্থ হচ্ছে 7 জন সামুরাই। তোয়ো এইগা ও মিতাকোতু দেশ মানে হচ্ছে নামের যে হচ্ছে যে মুভি আছে, এইগা শব্দের অর্থ তো মুভি বা সিনেমা, এটা হচ্ছে দেখা। তারপরে কি লিখছে, এই এনগিগা যজুদাসী। এনগি মানে কি অভিনয়ে পারদর্শী। হন্তনি কাকুইদের সত্যিকার অর্থেই সুদর্শন। সেই কি বলতেছে সোনান দেশকা, তাই নাকি? মাইকো বলতেছে ইমা দেমো এখনো সেকাই জনি মানে সারা দুনিয়া জুড়ে বা সারা পৃথিবী জুড়ে ফ্যান গা তাকসান ইমাসিও মানে হচ্ছে ফ্যান। ফ্যান মানে কি তার অনেক ফ্যান আছে, মানে পৃথিবী জুড়ে তার এখনো অনেক ফ্যান আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন কেউ? জ্যাট বইয়ের এই স্ক্রিপ্ট গুলো হচ্ছে একটু কষ্টকর। আর আমার যতই কষ্ট হোক না কেন, আপনাদের কষ্ট লাগলে আমি এই কষ্ট দূর করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আপনারাও যদি বাকি চেষ্টাটা করেন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এটা সম্পর্কে আর কারো কোনো কিছু বলার আছে কিনা বলেন, আমি আবারও বলবো। ভাইয়া এক্সামে জেট বই থেকে কতটুকু প্রশ্ন আছে? মোটামুটি ভাই আছে, আপনাদের পড়তে হবে ভাই, সবই পড়তে হবে। আমি আপনাকে এই কথা বলবো না যে ভাই কয়েকটা পড়েন কয়েকটা ছেড়ে দেন, সব পড়তে হবে। হ্যাঁ ভাই, আমি নাজিম শুনলাম ভাই, নাজিম ভাই একটু উপরে নিয়ে যান, আমি হচ্ছে আবার এটা আবার বলে দেই। আচ্ছা, মাসুদা সাহেব হচ্ছে আর কাকে সেই সাহেব, এবং আরেকজন সাহেবের নাম কি মাইক। আচ্ছা, এখানে 3 জন লোক, ঠিক আছে। মাসুদা সম্ভবত একজন পুরুষ মানুষ, আর সেই মনে হয় একজন মহিলা মানুষ। ভাই আরেকটু উপরে যান তো, হচ্ছে তারা কে কোন গ্রুপের মানুষ দেখি। আচ্ছা, একজনের নাম হচ্ছে সেইটা হচ্ছে একজন মহিলা মানুষ, আর মাসুদা ওনাকে কি আইডেন্টিফাই করবে, উনি একজন মহিলা মানুষই ভাই। আর মাইকো যিনি, উনি হচ্ছে একজন পুরুষ মানুষ। আচ্ছা ভাই, যে দেখি। আচ্ছা, মাসুদা উনি একজন মহিলা মানুষ। উনি বলতেছে সেই শান মানে হচ্ছে আরেকজন মহিলাকে জিজ্ঞেস করে বলতেছে জাপানের কোনো শিল্পীকে চেনেন কি? জাপানের কোনো শিল্পী চেনেন কি মানে হচ্ছে যিনি গান গান ওনাকে। তো উনি হচ্ছে কি আমি কাকে আমরু নামিয়ে যে ব্যক্তি আছে তাকে কি সুকি দেশ মানে হচ্ছে সুকি করি মানে কি পছন্দ করি। তারপরে হ্যাঁ বলছে দেমো এন্তাই সীমাসিওনে মানে কি এখন তো অপশন নিয়ে নিয়েছেন, দেমো এন্তাই সীমাসিওনে কিন্তু অপশন নিয়ে নিয়েছেন তো। তারপরে সেই বলতেছেন যে হাই হ্যাঁ, দেমো কিন্তু, ইমা দেমো এখনো, সুকি দেশ পছন্দ করি, এখনো পছন্দ করি, কাকুইশি সুদর্শন, ওতামো দানসুমো যৌতুদাসী মানে হচ্ছে গানে এবং ডান্সেও সে খুব পারদর্শী। মহিলা মানুষ তো, ডান্স এবং হচ্ছে ইয়াতে দুইটাতে হচ্ছে পারদর্শী। তারপর হচ্ছে উনি দা- আবার দেখতে আবার দাসী মানে কি ভাই? তাফসীর ভাই কিছু বলছেন? জি, দাসী ভাইয়া, দাসী জো দাসী মানে কি? জোজো দাসী হচ্ছে আপনার সি হচ্ছে ব্যবহার করা হয়, যেমন কাকুইশি একটা উদাহরণ দেওয়া হলো। তারপরে দানসোমো ওতামো জোজো দাসী, তখন এটাকে হচ্ছে আপনার প্লেন করে তারপরে হচ্ছে আরেকটা সি যুক্ত করা হয়েছে আর কি। তো এটা তো হচ্ছে আপনার বোঝা যায় হচ্ছে কয়েকটা উদাহরণ একসাথে দেওয়ার ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়। এটা গ্রামার রুলস আসবে তখন আমরা আলোচনা করব। তাই এটা কি বলছে যে উনি হচ্ছে কি কাকুই মানে হচ্ছে সুদর্শন, তারপরে কি গান এবং কিসে ওই ডান্সে বা নৃত্য খুব পারদর্শী। তা মাসুদা সাহেব কি বলছেন, মাসুদা সাহেবা কি বলছেন যে সৌদানে মানে তাই নাকি,
তারপরে মাইকু সাহেব বলতেছে আহ আমুরো নামিয়ে ওয়া আসিয়া দেওয়া ততেম ইউমেই নান দেশীয়, মানে হচ্ছে আমুরো নামিয়ে হচ্ছে যে ব্যক্তি, উনি হচ্ছে এশিয়াতে প্রচুর কি জনপ্রিয়, ইউমে মানে বিখ্যাত, জনপ্রিয় না বিখ্যাত, ঠিক আছে। তারপরে সেই কি বলতেছেন যে আমি তেরিবিতে মিতে মানে ওয়াতাশিওয়া তেরিবিদে মানে হচ্ছে টেলিভিশনে মিতে দেখে সুকিনি নারী মাস্তা মানে হচ্ছে পছন্দ করেছিলাম, আমি টেলিভিশনে দেখেই পছন্দ করেছিলাম। মাসুদা কি বলতেছে, হ্যাঁ সোনান্দা, তাই নাকি। মাইকু সানওয়া মাইক সাহেব কি বলতেছে, দারেকা সুকিনা কাশো ইরো, মানে হচ্ছে মাইকু সাহেবের কি কোনো পছন্দের শিল্পী আছে কি। মাইকু সাহেব কি বলতেছে, কাশো যা নাই দেশ কেদো, কাশো মানে কি পছন্দের, কাশো মানে কি শিল্পী মানে গায়ক, নাই কিন্তু বকুয়া মিফুনে তোশিরু, মানে হচ্ছে আমি কি মিফুনে তোশিরু যে ব্যক্তি আছে ওনাকে সুকি দেশ মানে কি পছন্দ করি কেন। আচ্ছা, কেন এখানে বলা হয় নাই। তারপরে হচ্ছে মাসুদা সাহেব কি বলতেছে যে এত মিফুর মিফুনে তোশিরু সুগুই নে, চমৎকার তো। সেই বলতেছে সরে দাঁড়ে দেশ কাজে, উনি কে। মাইকো বলতেছে নিহন নো ইউমেনা হাইয়ো দেশ, মানে জাপানের বিখ্যাত অভিনেতা। মাসুদা সাহেব কি বলতেছে, সন্না ফুরোহিত, মানে ওই রকম পুরাতন ব্যক্তি ইয়োকোশি তেরুনে, ভালোই চিনেন দেখা যায়, হচ্ছে ভালোই চিনেন তো। তারপরে মাইকো সাহেব বলতেছে হাই হা সুকিনি নাত্তা কিক্কাকে ওয়া, মানে হচ্ছে পছন্দ হয়ে যাওয়ার যে কারণ, এই কারণটা কি নিহন এইগাসাই দে, মানে হচ্ছে জাপানের ইয়াতে এগাসাই, এগাসাই শব্দের অর্থ কি যে সিনেমা হলে শিচি নেন্নু ফিল্ম সামুরাই। ফেস্টিভ্যাল এটা, জি ভাই। এটা ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা নিহন, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, নিহন এগা সাইডে মানে হচ্ছে জাপানের যে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল বা হচ্ছে চলচ্চিত্র উম, উৎসবে কি করছে শিচিনেন্নু সামুরাই, মানে এটা একটা সিনেমার নাম, শিচিনেন্নু সামুরাই নামক এইগা মানে হচ্ছে সিনেমাটি মিতাকোতো দেশ মানে দেখার বিষয়টি। তারপরে এনগিগা জোজোদাসী, এনগি শব্দের অর্থ কি অভিনয়, অভিনয়ে কি সে জোজোদাসী, মানে জোজোদাসী মানে কি দক্ষ বা পারদর্শী। হন্তনি কাক্কুইদেস, হন্তনি কাক্কুইদেস মানে কি সত্যিকার অর্থেই বা আসলেই সুদর্শন। তারপরে সেই হচ্ছে এতক্ষণ যে জিজ্ঞেস করছিল যে ওই ব্যক্তিটিকে, ওই ব্যক্তির আলোচনা এতক্ষণ হলো, এখন সেই বুঝতে পারার বলতেছে কি সোনন্দেস কা, তাই নাকি। তারপরে মাইকো কি বলতেছে ইমা দেমো এখনো সেকাই জন্যই, মানে সারা দুনিয়া জুড়ে বা সারা পৃথিবী জুড়ে ফুয়ানগা তাকসানিমাস, মানে হচ্ছে ফ্যান অনেক আছে বা ভক্ত অনেক আছে। আচ্ছা এখানে দেখি কাশু মানে হচ্ছে সিঙ্গার বা গায়ক, দারেকা মানে হচ্ছে কেউ বা যে কেউ বা কেউ, আহ এনতাই, এনতাই শুরু মানে হচ্ছে আপনার অপশন নিয়ে নেওয়া, ইমা দেমো মানে হচ্ছে এখনো। তারপরে হাইও, হাইও শব্দের অর্থ হচ্ছে কি অ্যাক্টর, অ্যাক্টর বা আহ, অভিনেতা হাইও। তারপরে সন্না, সন্না মানে হচ্ছে এরকম, ঠিক আছে, সন্নাহিত মানে হচ্ছে এরকম ব্যক্তি। তারপরে কিক কাকে, কিক কাকে মানে হচ্ছে কারণ, কিক কাকে শব্দের অর্থ উপলক্ষ, মানে এরকম হওয়ার কারণ, এই কারণটা হচ্ছে কিক কাকে। আচ্ছা তারপর হচ্ছে এইগাসাই, এইগাসাই শব্দের অর্থ হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। দেখেন এখানে কাঞ্জিতে কিভাবে দেওয়া আছে, দেখেন প্রথম দুইটা কাঞ্জি হচ্ছে এইগা, এইগা এর কাঞ্জি, আর পরের যে কাঞ্জিটা এটা কিন্তু হচ্ছে মাতসুরির কাঞ্জি। আর মাতসুরি মানে কি উৎসব বা অনুষ্ঠান, অনুষ্ঠান না উৎসবকে হচ্ছে মাতসুরি বলা হয়। তাহলে পরেরটা মাতসুরির কাঞ্জি আর প্রথম দুইটা হচ্ছে এগার কাঞ্জি। আর এই যে অপু বলছেন আপনাকে ধন্যবাদ। সেকাইজো, সেকাইজো মানে হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে ও গোটা পৃথিবী জুড়ে বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর ফান, ফান মানে হচ্ছে ফ্যান বা হচ্ছে ভক্ত।
আচ্ছা, সুকিনা হাইও গাইমাস্কা, সুকিনা হাইও মানে কি পছন্দের, আহ সুকিনা হাইও মানে কি? অভিনেতা সেই হচ্ছে অভিনেতা আবার অভিনেতা অভিনেতা, অভিনেতা আছে কি? ওয়াতাশি ওয়া মিফুনে তোশিরু গা সুকি দেশ, আমি কাকে পছন্দ করি? মিফুনে তোশিরুকে পছন্দ করি। সুকিনি নাত্তা কিক্কাকে হচ্ছে পছন্দ হওয়ার কারণ, কিক্কাকে ওয়া মানে হচ্ছে পছন্দ হওয়ার কারণ হলো শিচি নিন্নু সামুরাই তোয়ো এগা ও মিতাগোতো দেশ, মানে হচ্ছে শিচি নিন্নু সামুরাই যে এই নামক যে ছবিটা, এটা হচ্ছে দেখা, এই ছবিটা দেখার কারণে কি তার হচ্ছে ওনাকে পছন্দ হয়ে গেছে। তো শিচি নিন্নু সামুরাই তোয়ো এইগা ও মিতে, শিচি নিন্নু সামুরাই যেটা, এটা হচ্ছে নামক যে মুভিটা দেখে সুকিনি নারী মাস্টার, সুকিনি নারী মাস্টার মানে কি পছন্দ হয়েছিল। তারপরে এনগিগা জোজুদাসি, এনগিগা জোজুদাসি মানে কি উম আহ, এনগি অভিনয়ে দক্ষ, অভিনয়ে পারদর্শী বা দক্ষ। পারদর্শী, অভিনয়ে পারদর্শী, এবং কি হন্তনি সত্যিকার অর্থে বা আসলেই কাকুই, কাকুই দেশ মানে কি সুদর্শন, সো দেশকা তাই নাকি। তারপরে আচ্ছা, আর কয়টা আছে ভাই? ভাই বেশি একটা নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে ভাই দেখি কি লেখা ছিল উপরে দেখি। আচ্ছা, ইন্টারভিউ কিজি, কিজি শব্দের অর্থ হচ্ছে আপনার কন্টেন্ট, ঠিক আছে। ইন্টারভিউ কিজি মানে হচ্ছে ইন্টারভিউর কথা আর কি, কমেন্ট আর কি, কিজি, কিজি শব্দের অর্থ হচ্ছে কমেন্ট। আচ্ছা, হিত ও শোকাই শুরু, মানে হিত ও শোকাই শুরু মানে কি যে মানুষের হচ্ছে পরিচয় কান্তান না, ইন্টারভিউ পরিচিতির যে কান্তান্নি মানে হচ্ছে সহজ, ইন্টারভিউ মানে কি সাক্ষাৎকার, কিজি ও ইয়ন্দে, কিজি মানে কি হচ্ছে কমেন্ট বা হচ্ছে বিস্তারিত, বিস্তারিত না কমেন্ট বা আর্টিকেল বলা হবে এটাকে। কিজি মানে কি আর্টিকেল বা হচ্ছে প্রবন্ধ, ইয়ন্দে বা রচনা, ইয়ন্দে মানে হচ্ছে পরে, নাইও, নাইও মানে হচ্ছে বিষয়বস্তু, রিকাই শুরু কতুগা দিকিরু, রিকাই শুরু মানে কি বুঝতে পারবেন, কতুগা দিকিরু মানে হচ্ছে পারা, আর রিকাই মানে হচ্ছে বোঝা, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, ইন্টারভিউ ঝিকি ও মানে হচ্ছে ইন্টারভিউ যে আর্টিকেল ইউমি মাসো পড়া যাক। আচ্ছা দেখি ভাই ইন্টারভিউর আর্টিকেলে কি কি লেখা আছে। আচ্ছা, 1, 2, 3 যেখানে কি লেখাগুলো আছে, হ্যাঁ, একেলেও আছে সুশিন ওয়া দোকো দেশকা, তার জন্মস্থান কোথায়? নিহন্ন, নিহন্নি ইৎসুকি মাস্তা, জাপানে কবে এসেছেন? তারপরে 3 নম্বরে কি দেওয়া আছে? নিহন্দে নানি ও শীতে মাস্কা, জাপানে কি করছেন? প্রথমে যে কথাটা লেখা আছে আহ সিরিজ, আচ্ছা এটা সিরিজ, সিরিজের নাম্বার কত? হাচিজোরোকো মানে 86 নাম্বার। মাচিনো অতোনা, অতোনারি মাচিনো অতোনারি সান মানে হচ্ছে শহরের প্রতিবেশীরা। তারপরে কি লিখছে? মাজো হাজিমেনি, মাজো হাজিমেনি কান্তান্নি জিকো শোকায় ও অনিগাইশিমাস। আচ্ছা, ওই ব্যক্তিকে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সম্ভবত একটা টেলিভিশনে কিংবা কোনো না একটা ইলেকট্রিক মাধ্যম বা হচ্ছে যেটাই হোক, এখানে হচ্ছে তাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। প্রথমে তাকে যে প্রশ্নটা করা হয়েছে মাজু মানে হচ্ছে প্রথমে, হাজিমেনি মানে প্রথমত, কান্তান্নি সহজভাবে জিকো শুকায় অনিগাইছে মাস, আপনার আত্মপরিচয়টি দিন। উনি এখন আত্মপরিচয় দেওয়া শুরু করছে। মিয়ানমানো মানে হচ্ছে মিয়ানমারের ইয়াঙ্গুন খারাকি মাস্তা, ইয়াঙ্গুন থেকে এসেছি। তারপর হচ্ছে আহ মো, মোমো, তারপরে এটাই এটাই মো, মো দুইটা মো, মোর পরে ও আছে, আবার আরেকটা মোর পরে ও আছে। মোমো আউন তমসি মাস, মোমো হচ্ছে আউন তার নাম, বা হচ্ছে আমার নাম মোমন আউন তাম, তার আউন মোমো আউন আর কি ওনার নাম। তারপরে কি লিখছে? স্যানগেৎসু গত সপ্তাহে নিহন্নি কিতাব আকারী দেশ, সবেমাত্র জাপানে এসেছি।
গত মাসে সবেমাত্র জাপানে এসেছি। কাইগনু কাইগনু শিগোতো ও শীতে মাস, মানে হচ্ছে উনি কেয়ার গিভারের কাজ করে থাকেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম যে হচ্ছে ওনাকে বলছে যে সর্বপ্রথমে হচ্ছে আপনার একটি আত্মপরিচয় দিন, জিকো সুকাই বলেন। তাহলে হচ্ছে উনি জিকো সুকাইটা বলে দিল যে উনি মিয়ানমার থেকে এসেছেন, মোমন ওন হচ্ছে তার নাম, গত সপ্তাহে জাপানে এসেছেন মাত্র, আর কেয়ার গিভারের কাজ করেন বা কাজ করতেছেন। আমরা কতজন আছি? 34 জন না? তারপরে ইয়াঙ্গুন ওয়া দন্না তো করু দেশকা, ইয়াঙ্গুন যে জায়গাটা এটা হচ্ছে কিরকম জায়গা? তো উনি কি লেখছে, মিয়ানমা দে ইচিবান ও কি মাচি দেশ। ভাই একটু লাইন আপ করেন তো কোন জায়গাটা। হ্যাঁ, এখানে লেখছে মিয়ানমা দে মানে হচ্ছে মিয়ানমারে ইচিবান ও কি মানে হচ্ছে সবচাইতে বড়, মাচি দেশ মানে কি সবচাইতে বড় শহর। তারপরে কি লেখা আছে এটা? আচ্ছা, এটা লেখছে এ গো সু এ তু বোন, সুয়ে তু বোন। আচ্ছা, সুয়ে দাবুন, তারপরে হচ্ছে পেগুদা, সুয়ে দাবুন পেগুদা, যেটা হচ্ছে তোয়ো কিন ইরোনো পেগুদা গা ইউমেইদেস। আচ্ছা, সুয়ে তাবুং হচ্ছে পেগুডা নামের যেই সোনালী রঙের যে পেগুডাটা আছে এটা হচ্ছে বিখ্যাত। ফুরুই মাছি দেশ, পুরাতন শহর। কেদো মানে কিন্তু, সাইকেন সম্প্রতি তাকাই বিরুগা ফুয়েতে মাছ মনে হচ্ছে উচ্চ উচ্চ যে সুউচ্চ বিল্ডিং বা অট্টালিকা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে তার ইয়াঙ্গুন নামে যে শহরটা, এই শহরটার বিস্তারিত বলছে। তারপরে নিহনওয়া দোদেস্কা, জাপান কেমন লাগছে বা জাপান কিরকম? উত্তর দিচ্ছে কি, তাবে মনোগা ততেমো ঐশী দেশ। তাবে মনো কি, খাদ্যদ্রব্য গুলো কি, ততেমো ঐশী মানে হচ্ছে অনেক, আহ ঐশী মানে কি সুস্বাদু। খাদ্যদ্রব্য সম্পর্কে ওনাকে এই কথা বলাতে উনি বলছে। আচ্ছা, নিহন নিকিতে জাপানে এসে অদুরুইতা কত গাড়ি মাস্কা, অদুরুইতা কত মানে কি অবাক হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা বা বিষয় আছে কি? উনি একটু চিন্তা করতেছেন। মাচিগা ইউরোতো ততেমো আকারুকুতে বিক্করিশি মাস্তা। আচ্ছা, অদূরকি মাছ মানে কি উনি অবাক হয়েছিলেন কি, এখানে উনি হচ্ছে চমকায় গেছিল, মানে বিক্করিশি মাছটার কথা বলছে। কেন বিক্করিশি মাছ হয়ে গেছিল উনি? যে মাচিগা ইউরো ততেমো মানে হচ্ছে শহরের রাত হচ্ছে অনেক আকার উকুতে মানে হচ্ছে উজ্জ্বল হওয়াতে বিক্করিশি মাছটা অবাক হয়েছিলেন। ভাই তারপরের সাইডে কি লেখা আছে ভাই দেখি, ইন্টারভিউ গুলো ভালো করে পড়ি। আচ্ছা, তারপরে নিহনগো ওয়া দোকুদে বেনকিউ শিমাস্তা জাপানি ভাষা কোথায় অধ্যয়ন করেছিলেন? তারপরে কি লিখছেন, নিহন্নি কুরুমাইনি, জাপানে আসার পূর্বে কি লেখছে এটা, ইয়াঙ্গুন দে, ইয়াঙ্গুন যে জায়গাটা আছে যে মিয়ানমারের যে রাজধানী, এটা ইয়াঙ্গুনে কি লেখছে, ইচিনেন বেনকিউ শিমাস্তা মানে হচ্ছে 1 বছর কি করেছিলেন, অধ্যয়ন করেছিলেন। ইমাওয়া এখন শনি সপ্তাহে নিকাই 2 বার কিউরিও কিউকান মানে কি আন্তর্জাতিক বিনিময় সভার নো কুরাসুদে মানে হচ্ছে ক্লাসে, ঠিক আছে, কি করেন, বেনকিউ শীতে মাস মানে হচ্ছে অধ্যয়ন করছেন। আচ্ছা, কোরিও কিউকাই তো হচ্ছে ভাই আন্তর্জাতিক বিনিময় সভা না মনে হয়। ভাই এটা নিচে একটু দেখান তো ভাই, কোরিও কিউকাই শব্দের অর্থটা যেন কি? নাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোরিও কিউকাইটা হচ্ছে আমরা পরে খুঁজে নিব না। আচ্ছা, উনি হচ্ছে এই ধরনের কোরিও কিউকাই শব্দের অর্থ সম্ভবত হচ্ছে সিটিতে বা হচ্ছে শহরের যে একটা বিনিময় বিনিময় সমিতি। সভা। জি ভাই, বিনিময় সমিতি। বিনিময় সমিতি, হ্যাঁ হ্যাঁ।
এরকমই কিছু হবে হয়তো। আচ্ছা, আহ, আচ্ছা শুনি সপ্তাহে নিকায় 2 বার কোরিও কিউকাই মানে হচ্ছে বিনিময় সমিতিতে কুরাসুদে মানে হচ্ছে ক্লাসের হচ্ছে বেনকিউ সীমাস্তা মানে হচ্ছে বেনকিউ সীমাস করেন বা অধ্যয়ন করেন। তারপর হচ্ছে সুকিনা কোতুয়া নান্দেস্কা। সুকিনা কোতুয়া নান্দেস্কা মানে কি পছন্দের বিষয় কি? আরো কি কত দেশ, আরো কি কত দেশ মানে কি হাঁটা চলাচল করা। সিজেনগা দায় সুকি দে মানে হচ্ছে সিজন মানে কি প্রকৃতি অনেক পছন্দ করেন। মিয়ানমারে তকিদকি মাঝে মাঝে তমুদাচিত বন্ধুদের সাথে ক্যাম্প ও শিকারি ক্যাম্পিং করা। বাইকিং ও শিতারি সীমাস্তা মানে হচ্ছে বাইকিং করতেন। নিহন দেওয়া জাপানে দন্না কতুগা শিতাই দেশকা মানে হচ্ছে জাপান অনেক ধরনের কাজ করতে চান উনি থেকে মাজু মানে প্রথমত শিগত ও হায়াকো ওবুয়ে তাই দেশ। ওবুয়ে তাই মানে কি আয়ত্ত করতে চায় আর কি বা অন্তস্থ করতে চায়। কি অন্তস্থ করতে চায়? শিগত। শিগত মানে কি কাজ। তাহলে হচ্ছে মাজু শিগত ওয়া হায়াকো ওবুয়ে তাই দেশ মানে হচ্ছে প্রথমত কাজগুলোকে কি ভালোভাবে আয়ত্ত করতে চান। স্তরের সরেকারা মানে কি তারপরে তাকুসান অনেক তোমোদাচি ও সুকুত্তাই দেশ মানে হচ্ছে অনেক বন্ধু বান্ধব বানাতে চায় বা হচ্ছে তৈরি করে নিতে চায়। ইয়াসুমিনো হিওয়া ইয়াসুমিনো হিওয়া মানে কি ছুটির দিনে ইরুইরুনা তোকুরু বিভিন্ন ধরনের জায়গায় ইত্তে গিয়ে নিহন্ন কোতু ও শিরিতাই দেশ মানে জাপানের বিষয় কি করতে চাই জানতে চাই। দেখিরে বা সম্ভব হলে ফুজি সানি মানে হচ্ছে ফুজি যে পর্বত আছে ফুজি ফুজি সানে কি করতে চান নবুত্তে মিতাই দেশ নে নবুত্তে মিতাই দেশ মানে কি দিয়ে আরোহণ করে দেখতে চান যে। তারপরে কি লেখছে আকারকুতে গেনকিনা। আচ্ছা আকারকুতে মানে কি হাস্যা উজ্জ্বল এবং গেনকিনা সুস্থ সবল কি লেখছে মৌসান মানে মৌসান মানে কি যে মৌ সাহেব করে কারা তারপর থেকে মো গাম বাঁধতে চাই গাম বাঁধতে কুদা চাই মানে হচ্ছে চেষ্টা করে যাবেন। আচ্ছা এটা বুঝতে পারেন না এমন কেউ কি আছেন ভাই? ঠেলে 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 অনেকটুকু বলে গেলাম এটা। ভাই বুঝতে পারছি। এরপরের পৃষ্ঠাতে যাই। এটা একটা ইন্টারভিউ নিছিল আর কি, ইন্টারভিউর ব্যাপারে এতক্ষণ কথা হলো। আচ্ছা এখানেও পড়ার মতো তেমন কিছু নাই সব। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। আচ্ছা ভাইয়া আপনি যে জেড বইয়ের লিসন 1 ক্লাস করছেন না, এটা ভিডিও রেকর্ডিং ক্লাসটা কোথায় পাবো? এটা আজকে এখনো আপলোড করা হয়নি। আপলোড করা হলে আপনারা পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। ও আচ্ছা, আমরা তো খুঁজে হয়রান হয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে এখনো ভাইয়া। করা হয়নি। আচ্ছা মাজু মানে কি প্রথমত সবার আগে at first এরকম। মাহাদি ভাই আপনি হচ্ছে মিউট করেন প্লিজ। আচ্ছা কিন ইরো মানে হচ্ছে সোনালী রঙের। বি সারপ্রাইজ মানে কি কিন ওরু মানে হচ্ছে সোনালী রঙের। আর অদুরুকি মাছ, অদুরুকি মানে হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় কে এত কথা বলতেছে এক বিস্মিত মিনিট হওয়া। আমি মিউট করে দিই। আচ্ছা মিউট হয়ে গেছে মনে হয়। আচ্ছা তারপরে দেখি মাতু মানে হচ্ছে প্রথমত কিনিরু, কিনুরু মানে হচ্ছে গোল্ডেন বা হচ্ছে আপনার সোনালী রঙের। অদূরকি মাছ মানে হচ্ছে আপনার কি হওয়া, অবাক হওয়া। আকারুই মানে হচ্ছে হাস্য উজ্জ্বল বা হচ্ছে উজ্জ্বল। বিক্করি সুরু মানে হচ্ছে কি হওয়া, বিক্করি সুরু শব্দের অর্থটা ছিল উম বিক্করি সুরু মানে হচ্ছে অবাক হওয়া। তারপরে হাইকিংও, হাইকিংও মানে হচ্ছে হাইকিং করা দেখি রে বা যদি সম্ভব হয়। আচ্ছা এখন দেখেন চোরে স্ক্রিপ্ট গুলো দন্না উপরে হেতু যেগুলো দেশকা। গুলো পড়তে হবে না? হ্যাঁ এগুলো পরে কোনগুলোর কথা বলছেন ভাই?
যে ওয়ার্ড মিনিং এর উপরে যেগুলা ছিল যে প্রশ্ন নাকি দেখলাম, ওগুলা কি পড়া লাগবে না? ওগুলা কি? ভাই, উপরে উঠান তো ভাই দেখি। এগুলো এগুলো হচ্ছে ভাই আপনার এগুলো আপনার লিসেনিং শুনে শুনে এরপরে ইয়া করতে হবে আর কি। এগুলোকে হচ্ছে আপনার ইয়া করতে হবে আর কি, সঠিক উত্তর বাছাই করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিসেনিং ছাড়া তো ভাই আমরা পারবো না। এগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন, এগুলো দরকার নাই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ভাইয়া। ইউসুফ ভাই আপনি আসছেন, আমি দেখতে পাইছিলাম। জি মাসুদ ভাই, যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, কন্টিনিউ করুন। আচ্ছা, দন্ডহিত দেশকা মানে হচ্ছে কি ধরনের ব্যক্তি? হ্যাঁ ইউসুফ ভাই, ধন্যবাদ আপনাকে। দন্ডাহিত দেশকা মানে হচ্ছে কি ধরনের ব্যক্তি, মানে হচ্ছে কেমন ব্যক্তি। আচ্ছা, আনো সুমিমাসেন, হ্যাঁ শুনছেন। কাতু সান, কাতু সাহেব, ইমাসকা, কাতু সাহেব আছেন কি? তারপরে উনি উত্তরে কি বলছেন, কাতু সান, কাতু সাহেব আসোকনি ইমাসিও, মানে হচ্ছে ওদিকেই তো আছেন। হ্যাঁ, দনহিত দেশকা কোন ব্যক্তি। তারপর হচ্ছে হোরা, হোরা মানে কি দেখুন। আসোকোদে এখানে কপি ও শীতে রহিত দেশ, মানে হচ্ছে কপি করছেন ওই ব্যক্তিটি। আ আহ ওয়াকারি মাস্তা মানে কি বুঝতে পেরেছি। আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। তাহলে হচ্ছে কথাটা কি ছিল এখানে? ভাই একটু উপরে যান। হ্যাঁ, বলছে যে মাফ করবেন, কাতু সাহেব আছেন কি? তাহলে হচ্ছে উনি বলছেন কাতু সাহেব ওইখানেই তো আছেন। তারপর হচ্ছে বলতেছে তাহলে হচ্ছে কোন ব্যক্তিটি? যে দেখুন ওই যে কপি করতেছেন ওই ব্যক্তিটি। উনি বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এরপরেরটাতে দেখি ভাই, সুমিম আছেন, মাফ করবেন। তারপর হচ্ছে এগুরা সান ওয়া দনুহিত দেশকা, যে এগুরা সাহেব উনি হচ্ছে কে? তারপরে বিতে বলতেছে কি আনো কামিগা মিজি কাকুতে, কানিগা মিজি কাকুতে মানে কি কামি শব্দের চুল আর হচ্ছে খাটো চুল এবং কি হিগে ও হায়াশিতে রোহিত দেশ। হিগে ও হায়াশিতে রো মানে কি দাড়ি হচ্ছে আপনার গোফ আছে ওই ব্যক্তিটি। উনি বলছে ওয়াকারি মাস্টার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরেটাতে দেখি ভাই, এখন লেখছে কি হারাসান ইমাসকা, যে হারা সাহেব আছেন কি? আচ্ছা, এটা হচ্ছে কখনো সাহেবও হইতে পারে সাহেবাও হইতে পারে। ঠিক আছে, আমরা যেহেতু হচ্ছে কোনো কিছু দেখতেছি না, হচ্ছে এবি তারা হচ্ছে সব সাহেবা কিংবা সাহেব, আপনারা যে যেভাবে বুঝতে পারেন। যে হারা সাহেব ইমাসকা মানে কি আছেন কি? আ সোয়াত্তে মানে হচ্ছে বসে, হন ও ইউন্দে রোহিত দেশীয়, মানে হচ্ছে বসে বই পড়ছেন যে ব্যক্তিটি উনি, মানে বই পড়া ব্যক্তিটি আর কি। আ আনো অত কোনো হেতু দেশ নেই, মানে হচ্ছে ওই পুরুষ ব্যক্তিটি। উনি বলছে হ্যাঁ, এ বলছে, তার মানে কি হ্যাঁ। তাহলে হচ্ছে প্রথমেতে কি বলছিলেন যে হারা সাহেব আছেন কি? উনি বলতেছেন হ্যাঁ, ওই যে কি বলছে সোয়াত্তে হন ও ইয়ন্দে হিরো হিতু দেশ, মানে কি যে বসে বই পড়ছেন যে ব্যক্তিটি উনি। তারপর হচ্ছে হ্যাঁ, ওই যে পুরুষ ব্যক্তিটি তো। উনি বলছে হ্যাঁ। তারপরে 6 নাম্বার লিসেনিংটা কি দেখি, আনো নাইন সান ওয়া দনহিত দেশকা, যে ওই যে নাইন সাহেব উনি কে? উনি বলছে যে নাইন সান, যে নাইন সাহেব আনো বসি ও কাবুত্ত রোহিত দেশীয়, যে ওই যে টুপি পরা ব্যক্তিটি তো। আ আনো আকাই সাত, কি লেখছে এটা? জানপা জানপা মানে লেখছে আনো আকাই জানপানো হেতু দেশ নে, ওই যে লাল জাম্পার পরা যে লোকটি হচ্ছে আপনার জিপ আপ জ্যাকেট পরা লোকটি উনি তো। উনি বলছে যে হ্যাঁ সো দেশ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে নাইন সান যে ওই ব্যক্তিটিকে ওনাকে হচ্ছে খুঁজতেছিলেন। উনি বলতেছে নাইন সাহেব, তাহলে বলতেছে যে ওই যে ইয়াতে টুপি পরা লোকটি উনি। উনি বলতেছে ওই যে লাল রঙের জাম্পার ওই ব্যক্তিটাই তো। উনি বলতেছে হ্যাঁ তাই। আচ্ছা, এখানে চোরে এগুলো কি কি আছে? আচ্ছা, সোনু শাসিন মানে হচ্ছে ওই ছবি, দাঁড়ে দেশকা মানে হচ্ছে ওই ছবিটি কে? তাহলে হচ্ছে সোনু শাসিন দাঁড়ে দেশকা, এই ছবিটি কে? কৈবিত দেশ মানে হচ্ছে উনি আমার কৈবিত বা হচ্ছে উনি আমার প্রেমিক বা প্রেমিকা।
তারপর হচ্ছে মাজিমে সোনা হিতু দেশনে, মানে হচ্ছে খুব সিরিয়াস ব্যক্তি মনে হচ্ছে তো। তারপর হচ্ছে শাসিন ওয়া মাজিমে সো দেশ কেদো, মানে ছবিটি মানে হচ্ছে সিরিয়াস দেখতে মনে হলেও হন্তু ওয়া সত্যিকার অর্থে অমুশিরো হিতু দেশীয়, মানে হচ্ছে অমুশিরো হিতু শব্দের অর্থটা যেন কি ছিল, চমৎ ইন্টারেস্টিং পারসন বা হচ্ছে মজার ব্যক্তি, অসাধারণ পার্সনও বলা যেতে পারে, অসাধারণ বা অসাধারণ হ্যাঁ, ব্যক্তি। হুম, যে উনি সত্যিকার অর্থে হচ্ছে কি অসাধারণ ব্যক্তি। তারপরে হচ্ছে সোনান দেশকা, তাই নাকি? আরে যে আপু ধন্যবাদ আপনাকে। আচ্ছা তারপরে যাই, 12 নম্বর যে স্ক্রিপ্ট, এটা কি লেখা আছে? ইয়ামামোতো সান ততেমো ওরেশি সো দেসু নে, মানে হচ্ছে ইয়ামামোতো সানকে কি বলতেছে যে অনেক খুশি খুশি মনে হচ্ছে। আ কোনো আইদা, এই তো সেদিন বা কয়েকদিন আগে কি হলো, মাগোগা ওমারেতা দেশ, ওমারেতান দেশ মানে কি, আমার নাতির জন্ম হয়েছে। উনি বলছে মাগো নাতি, মুসুমেনো কো দেশ নে, মুসুমেনো কদুমো দেশ, মুসুমেনো কদুমো মানে কি হচ্ছে ওনার যেই কন্যা ছিল ওই কন্যার বাচ্চা আর কি, তাহলে হচ্ছে ওনার মেয়ের ঘরের নাতি। আচ্ছা হোরা দেখো, মিতে কুদাসাই, দেখুন দেখুন দয়া করে। তারপর হচ্ছে জ্ঞান কি সোনা আকাচান দেশ নে, খুব স্বাস্থ্য সবল বা হচ্ছে সুস্বাস্থ্যবান আহ শিশু তো। উনি বলছে হ্যাঁ ততেমো কাওয়াই দেশ, হ্যাঁ অনেক সুশ্রী বা হচ্ছে অনেক কিউট। মাই নিচি প্রতিদিন ইউরো নাইতে, মানে হচ্ছে প্রতিদিন রাতে নাইতে মানে কি কান্না করে, কান্না করার কারণে কি তাইহেন দেশ কেদনে, তাইহেন দেশ কেদনে মানে কি খুব কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখেন কি লেখা আছে এখানে, কন্দো, কন্দো মানে কি এইবার আহ সুনিন্নি, মানে হচ্ছে প্রধান কাজ সুনিন্নি নাত্তা আহ মুরাদাসান, মানে হচ্ছে এইবার কি হইলো যে সুনিন মানে হচ্ছে প্রধান হয়ে যাওয়া, যে মুরাদাসান হচ্ছে এই মুরাদাসান যে প্রধান হয়েছেন, তো দন্যাহিতু দেশকা মানে হচ্ছে কোন ব্যক্তিটি। হ্যাঁ, মিতামে ওয়া কুয়া সোদা কেদো, মানে হচ্ছে দেখতে বা হচ্ছে ওনার চেহারাটা হচ্ছে একটু ভয়ঙ্কর বা ভীতিকর দেখতে হলেও ইয়াসাশি হিতোদায়, মানে হচ্ছে ইয়াসাশি মানে কি, মানে হচ্ছে দয়ালু বা হচ্ছে দয়ালুই পরি, মানে হচ্ছে দয়ালু ব্যক্তি তো। সোনান দেশকা, তাই নাকি? দেমো শিগোতনো তোকিওয়া, কিন্তু কাজের সময় কি বেশি, কি বেশি কেদো নেয়, কিন্তু হচ্ছে কিসের সময়, কাজের সময় সে কি, কি বেশি, কি বেশি মানে কি কঠোর। যে ব্যক্তি প্রশ্ন করছেন হ্যাঁ অবাক হইলেন আর কি। তাহলে প্রথম কথাটা কি ছিল, যে এইবারের যে প্রধান হয়েছেন ওই ব্যক্তিটি কোন, কোন ব্যক্তিটি। উনি বলছে যে দেখতে কিরকম, কুয়া সৌদা কেদো, মানে কুয়া সৌদা কেদো মানে কি দেখতে ভয়ঙ্কর হলেও সাবেশি হিতোদেশীয়, মানে কি দয়া, কিন্তু শিগতনো তকিওয়া কাজের সময় সাবেশি কেদনে মানে কি বেশি কেদনে, কি বেশি কেদনে মানে কি কঠোর, কিন্তু কাজের সময় কি অনেক কঠোর, মানে একটু কাজের সময় কঠোর, এটাই বলবেন। তারপর উনি অবাক হলো আর কি। তারপরে দেখি 14 নম্বরে কি লিখছে, ও কাওয়াসান, ও কাওয়া সাহেব সাইকিন, মানে হচ্ছে সম্প্রতি দ- তত্ত্বেমো ইসুগাশি সোদেস নে, মানে হচ্ছে অনেক কি দেখা যায়, ইসুগাশি মানে কি ব্যস্ত, ব্যস্ত মনে হচ্ছে। তারপর কি আছে, মাই নিচি প্রতিদিন অসুকুমাদে শিগত ও শীতে ইমাসিওনে, মানে হচ্ছে প্রতিদিন কি করতেছি, উম অসময় মানে কি দেরি পর্যন্ত বা হচ্ছে অনেক রাত পর্যন্ত, শিগত ও শীতে মাসে মানে কি কাজ করে যাচ্ছি বা কাজ করতেছি যে। তারপর শিগত গা ততেমো ওই তো ইত্তে মাসতা, মানে আহ শিগত গা ততেমো মানে হচ্ছে কাজ অনেক, ওই মানে কি মানে প্রচুর বা হচ্ছে অনেক বলে বলেছিল। সো দেশকা, তাই নাকি? সিনপাই দেশনে, চিন্তার বিষয় তো, মানে দুশ্চিন্তার বিষয় যে, এরকম। তারপরের পৃষ্ঠাতে যাই, আচ্ছা শাসিন, শাসিন শব্দের অর্থ কি?
ছবি। উতা উতা মানে হচ্ছে গান বা সঙ্গীত, গান, উতা মানে গান। আর কাসু কাসু মানে হচ্ছে যিনি গানে পারদর্শী, যিনি ওনাকে কাসু বলা হয় বা গায়ক। আকারুই আকারুই মানে কি? আকারুই মানে হচ্ছে উজ্জ্বল। নিচে আর আছে ভাই? কোনটাতে ছিল ভাই, একটু মার্ক করে দেখান। আচ্ছা, নাগাই। নাগাই শব্দের অর্থ কি? নাগাই শব্দের অর্থ হচ্ছে আপনার দীর্ঘ বা হচ্ছে লম্বা। মিজিকাই, মিজিকাই শব্দের অর্থ খাটো বা হ্যাঁ খাটো, এটা হচ্ছে অর্থ। আর নাগাই শব্দের অর্থ লম্বা, আর মিজিকাই মানে খাটো। কিরু কিরু মানে হচ্ছে পরিধান করা। তাৎসু তাৎসু মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। তারপর হচ্ছে নাকো, নাকো শব্দের অর্থ কি? নাকো শব্দের অর্থ হচ্ছে কান্না করা। কিরুটা কি বললেন ভাইয়া? কোনটা ভাই? কিরো, কিরো মানে হচ্ছে পরিধান কিমাস, করা। মানে পরিধান করা। পরিধান করা। আমি কি বলছিলাম? অন্য কিছু বলছিলাম? না না, আমি ঠিক বুঝতে পারিনি, ওই জন্য আবার রিপিট করতে বললাম। আচ্ছা, কিরু হচ্ছে কিমাসের হচ্ছে প্লেন ফর্ম হচ্ছে কেমাস আর কি। আর কিমাস মানে হচ্ছে পরিধান করা। তারপরে মাগুয়া কাওয়াই দেস্কা ইয়োকো নাকিমাস। আচ্ছা, তো কি লেখছে? মাগুয়া কাওয়াই দেস্গা মানে হচ্ছে নাতি অনেক সুন্দর হলেও কি ইয়োকো মানে প্রায় কি কান্না করে, নাকিমাস মানে কান্না করে। তারপরে থেকে আনিতা সানওয়া ততেমো আকারই হিতুদেশ। আনিতা সাহেবা কি অনেক হাস্যোজ্জ্বল ব্যক্তি। সরেকারা তার উপরে বা তারপর কাসুগা জজুদেশ। কাসুগা জজুদেশ, উতাগা জজুদেশ মানে হচ্ছে গানেও অনেক দক্ষ। উতাগা জজুদেশ মানে গানেও দক্ষ। তারপরে কি লিখছে? তানাকা সানওয়া তানাকা সাহেব ইৎসুমু যে কোনো সময়, আমি গোটাই ফেলাইলাম। তানাকা সানোয়া তানাকা সাহেব কি ইৎসুমো সব সময় কুরুই ফুকু ও কিতেমাস মানে কুরুই ফুকু কি কালো রঙের পোশাক পরিধান করে। করে ওয়া, 4 নাম্বার দেখেন, করে ওয়া মানে এটি কি কি হলো? দারে কানু দারেনু মানে হচ্ছে কার। শাসিন দেশকা মানে হচ্ছে কার শাসিন বা কার ছবি। তাহলে হচ্ছে এটি কার ছবি। 5 নাম্বারে কি লিখছে? নিহনদে জাপানে সুকিনা কোসুগা ইমাসা। জাপানের কি সুকিনা, সুকিনা মানে কি পছন্দের। কাসু মানে হচ্ছে গায়ক আছে কি। তাহলে হচ্ছে জাপানে পছন্দের কোনো গায়ক আছে কি। 6 নম্বরে বলা আছে কি আসুকুদে ওইখানে তাত্তে দাঁড়িয়ে হানাশিতে ইরু কথা বলছে যে ব্যক্তি, ওয়া দাঁড়ে দেশকা মানে হচ্ছে কে। বি নাম্বার লেখা আছে কি কামিগা নাগাই হিতো দেশকা। কামিগা নাগাই মানে কি? কামিগা নাগাই মানে হচ্ছে চুল লম্বা। চুল লম্বা ব্যক্তিটি নাকি হচ্ছে মিজিকাই হিতো দেশকা। মিজিকাই হিতো দেশকা মানে কি হচ্ছে খাটো ব্যক্তিটি। আচ্ছা ভাই, বনকা গুলো হচ্ছে আগামীকালকে পড়াই দিই ভাই, গ্রামার গুলো। ভাই সমস্যা নাই, আপনারও তো ক্লাস হ্যাঁ আছে আবার। হ্যাঁ, ওদিক থেকে তো আমারও ক্লাস আছে, ক্লাসে জয়েন হতে হবে আর কি। জি ভাই, সমস্যা নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।